নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দীঘা ঘুরতে যাওয়ার আমি রিলসগুলো দিচ্ছিলাম শর্ট শর্ট, কিন্তু ব্লগটা আমার ভয়েস ওভার দিয়ে রেডি করা হচ্ছিল না, কারণ সময়ই পাচ্ছি না ছোটকুচুকে নিয়ে সেরকম খুব একটা। তো এই দেখো, তো আজকে সময় পেয়ে আমি তৈরি করলাম। এই দেখো, দেখতেই পাচ্ছ দীঘা। দীঘা যেতে কার না ভালো লাগে। আমি যদিও বা এটা প্রথমবার গিয়েছিলাম, তো ছোট কুচুদের বন্ধুদের সাথে গিয়েছিলাম। ঠিক কখন বেরিয়েছি, কি কি করেছি, সেই সবগুলোই তোমাদের সাথে এই ভিডিওটাতে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখন প্রায় বাজে 3টে। তো ছোট কুচুর পাপা আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার প্রায় ঘুম হয়নি, সত্যি কথা বলতে আমিও ঘুমাইনি বলে ওর পাপাকেও আমি ঘুমোতে দিইনি। আমি কাজবাজ মোটামুটি গুচ্ছে গাচ্ছে দিয়ে তারপর বেঁচে। আর এই দেখতেই পাচ্ছ আমাদের টোটো। আমরা সবাই প্রত্যেকে মিলে মোট 8জন ছিলাম। তার মধ্যে খালি ছোট কুচুর পাপারই ফ্যামিলি ছিল, বাকি সবাই ওর বন্ধু ছিল। তো সবাই আমাদের পাড়ারই, তো চেনাশোনা, তো তাতে কোনো সমস্যা ছিল না। তো খুব আনন্দ হয়েছে। এই দেখতেই পাচ্ছ ছোট কুচো ঠাম্মিকে টাটা করে দিচ্ছে, পাপ্পি দিচ্ছে। মামনির মনটা খারাপ লাগছিল, কারণ সত্যি কথা বলতে বাড়িতে যদি 10টা লোক থাকে, একটা বাচ্চা না থাকে, তাহলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে, সেই রকমই। তো এখানে আবার আমরা অভিদের বাড়ির সামনে এসে ওদেরকে বিদায় জানিয়ে এবার স্টেশনের দিকে রওনা দিচ্ছি। আমরা পান্ডুয়া স্টেশন থেকে হাওড়া লোকাল ধরে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ তেলিপাড়ায় আমরা চলে এসেছি। তো তেলিপাড়া হয়ে আমরা পান্ডুয়া স্টেশনে গিয়ে এবার যাত্রা শুরু করবো, ট্রেন জার্নি। তো সত্যি কথা বলতে দীঘা যাও বলে সারা রাত আর কি আগের দিন থেকেই ঘুম ছিল না। আমি আবার কখনো যাইনি বলে কোথাও বেড়াতে আমার ঘুম ছিলই না, আনন্দটা আরও অনেকটা বেশি ছিল। তো দেখতেই পাচ্ছ এবার আমরা টোটো করে যাচ্ছি। তখন অন্ধকার, সারা চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা। স্টেশনে কোথাও কয়েকজন যার দরকার। আমাদের তো ট্রেনে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে, তাই পাপ্পু টিকিটটা কেটে নিচ্ছিল। আর সবাই মিলে যাব, তো টিকিটটা কেটে নিচ্ছিল। তো এক একটা টিকিটে 2জন করে এন্ট্রি করে টোটাল 4টে টিকিট দিয়েছিল। তো এখানে দেখো ছোট কুচুকে নিয়ে আমি তো রেডি। ছোট কুচু তো খুব আনন্দ, খুব খুশি। আর কি হচ্ছিল কে জানে, সেই দিন রাতে ছোট কুচু ঠিকমতো ঘুমোতেও চাইছিল না। ও কি বুঝতে পেরেছিল কিনা জানি না বেড়াতে যাব বলে, কারণ বারবার আমি কাজ করছিলাম, টিফিন ফিফিন বানাচ্ছিলাম, আর ও বারবার উঠে পড়ছিল। এখানে দেখতে পাচ্ছ ছোট কুচুর পাপা একটা ব্যাগ নিয়ে আসছে। যেহেতু আমরা ফ্যামিলি লোক, আবার একটা বাচ্চা আছে, আমাদের ব্যাগটা একটু বড়ই হয়েছে, আর বাকি সবার একটা পিঠে খালি ব্যাগ হয়েছে। আর দেখতে পাচ্ছ পান্ডুয়া স্টেশনটা রাতে ফাঁকা, জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো সব আমাদের দলবল, সবাই আমরা রেডি যাও বলে। আর ট্রেন আসার অপেক্ষা চলছে। আর ছোটকুচু তো কোলে কোলে ঘুরছে, দেখছে বাবা আজকে তো বেশ নতুন জামা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওর তো খুবই আনন্দ। ঘুরতে পেলে ছোট কুচু আর কি চাই বলো। আর এইবার আমরা হচ্ছে গিয়ে ওপারে যাব, কারণ ট্রেনটা আমাদের ওপারে আসবে। তাই ছোট কুচুকে নিয়ে একে একে সবাই মিলে যাচ্ছি আর কি। আর এই দেখতেই পাচ্ছ ট্রেন এখন আসতে বেশ খানিকক্ষণ দেরি আছে বলে ছোট কুচু স্টেশনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে হেঁটে ঘুরে ছোটো দাদার সাথে। আর আমি আর টুটুতে এক জায়গায় বসেছিলাম। এই দেখতেই পাচ্ছ আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি সবাই। আর এখানে ছোটু বলছে যে একটুখানি ঘুমিয়ে পড়ি, কিন্তু সত্যি কথা বলতে আমাদের ঘুমানোর অভ্যাস নেই, আমরা ট্রেনে ঘুমোতে পারবো না। যাদের অভ্যাস আছে তারা পারবে। আর আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল দীঘায় যাওয়ার, আর প্রায়ই সেই সময়টা কি হচ্ছিল কি জানি, ট্রেনটা লেট করছিল দীঘার। তো সেই দিনও লেট করে দিয়েছে, আর আমরা বাধ্য হয়ে বাসে করে দীঘাতে চলে আসি। আর সেটা তোমরা দেখিয়েছিলে, আমরা বাসে করে আসছিলাম। তো আমরা তো এখানে ছোটো কুচুকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওল্ড দীঘার এখানে, আর বাস স্টপে। আর ওখানে ওরা সবাই ঘর খুঁজছিল। আর এই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শান্তি ভিলা, দীঘার ঠিক সামনেই একদম ওল্ড দীঘার। তো আমরা এখানে ছিলাম, কতটা কাছাকাছি বলো। একদম হোটেল থেকে আমরা বেরোবো আর সমুদ্র দেখতে পাবো। তো বেশ ভালোই ছিল হোটেলটা। এই দেখতেই পাচ্ছ এটা রিসেপশন অফিস ছিল। তো এখানেই আমরা সব কিছু বলে আমাদের একটা ঘর, আর বন্ধুরা সবাই থাকবে 6জন, সেই রকম একটা রুম নিয়ে নেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের ঘর। আমি আর তো শোবো তো শুধুমাত্র রাতে, অত বড় ঘর নিয়ে কী হবে, তাই একটা ছোট্ট পাড়ার রুম নিয়ে নিয়েছিলাম, কারণ একটুখানি খালি শোবার জন্য। বাকি সময় তো শুধু সমুদ্র পাড়েই আমরা সময় কাটাবো। দেখতেই পাচ্ছ ছোট কুচু ওর পাপার কাছে আছে। এটা কিন্তু ওর আসার দিনের ভিডিও ছিল, হ্যাঁ, কারণ আমার সেই রুমের ভিডিওটা করব করে আর করা হয়ে উঠছিল না। আর সেই দিনটা ছোট কুচুর শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য ও ঠিক করে তাকাতে পারছে না, ওর ভালো লাগছে না। তো রুমটা যখন আমরা চেক আউট করবো তখন একটুখানি ভিডিও করবেন। আর এটা হচ্ছে ছোট কুচুর পাপার বন্ধুরা যে ছিল 6জন, ওদের রুম। তো 2টো বেড ছিল, 3জন 3জন করে এক একটা বেডে শুতে পারবে।
আর ছোট কুচু খেলা করছিল। আর এই দেখতেই পাচ্ছ সমুদ্রের পাড়ে। তো আমাদের তো কিছু খাওয়া হয়নি, আমি কিছু খাইনি, রুটি আমি করে নিয়েছিলাম, বাকি ওর বন্ধুরা সবাই খেয়েছিল, কিন্তু আমি আর খাইনি, আমি সেই রাতে খেয়ে বেরিয়েছিলাম। তো খিদে পেয়ে গেছিলো দেখে আমি কি করলাম, ওর পাপাকে বললাম একটু কিছু খেতে হবে, খিদে পেয়েছে। তাই ওর পাপা আবার খাওয়ার ব্যবস্থা করছিল। আর ছোটো কুচু সমুদ্র দেখে কি আনন্দ, জল কোনোদিনও এরকম দেখে না, ও তো খুব আনন্দ, খুব খুশি। আর এই দেখতেই পাচ্ছ আমরা হোটেল থেকে বেরিয়ে সামনে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট মতো ছিল আর কি হোটেল, সেইখানে ডিম টোস্ট খেয়েছিলাম। আর ছোটো কুচুর মুখ দেখতেই পাচ্ছ ভর্তি হয়ে আছে, ও খাচ্ছিল, ওরও খিদে পেয়েছে। ছোটো কুচুর পাপাও খাচ্ছিল, ছোটো কুচুর পাপাও খায়নি, বললো না আমি রুটি খাবো না। ছোটো কুচুর পাপা আর আমি দুজনে মিলে ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। তো আমারও খুব খিদে পেয়ে গেছিলো। তো সকালবেলা সত্যি কথা বলতে একটুখানি না খেলে হয় না, তখন সেই আমি 1টার সময় খেয়েছিলাম 2টো রুটি, ঢোকলা, আলু ভাজা এসব বানিয়েছিলাম, সুজি, তো সেইগুলো খেয়েছিলাম। কিন্তু বাসে আর ওগুলো আমার আর খেতে ইচ্ছা করেনি, তো তাই এবার সমুদ্রের পাড়ে এসে এসব খাচ্ছিলাম। আর কারণ দুপুরবেলা খেতে অনেকটা দেরি হয়ে যাবে, আর সত্যি কথা বলতে তখন জানতামও না যে এতটা দেরি হবে দুপুরবেলা। আমরা সমুদ্রে চান করে সবাই ফ্রেশ ট্রেশ হতে না আমাদের খেতে খেতে প্রায় 5টা বেজে যাচ্ছিলো দুদিনই। আর এইখানে দেখতে পাচ্ছ ছোটো কুচুর পাপা বুলবুলে ফোলাচ্ছে, আর ছোটো কুচু সেগুলো খুব আনন্দ। আমি টুকরো টুকরো ব্লগে তোমাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করব, অনেক ভিডিও জমে আছে। টাটা।